অ্যাসপায়ারিং ক্রিকেটার ছিল, কিন্তু এখনও ডাক্তারিটা প্র্যাকটিস করবে, শুধু হয়তো শেষ আগে যে পরীক্ষাগুলো দেওয়ার সেগুলো দেবে। কিন্তু কখনোই ডিটেকটিভ হবে এরকম স্বপ্ন কোনো দিন ছিলও না, আর হবেও না তার। কিন্তু ঘটনাচক্র এবং এমন এমন পরিস্থিতি তৈরি হয়, যেমন আমি একটু আগে বলছিলাম, ধরো তুমি জার্নালিস্ট, একজন জার্নালিস্টের কোনো রকমের আরেকটা জার্নালিস্টের কোনো রকমের কোনো কোনো খারাপ কাজ হয়েছে তার সঙ্গে, আমার মানুষ হিসাবে যতটা না খারাপ লাগবে, তোমার কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট বেশি খারাপ লাগবে। তো এইখানে এই মানুষটারও কিন্তু তুমি ট্রেলারও দেখতে পারবে একটা ডাক্তার খুনের রহস্য, এবং ডাক্তারটা খুন হয়েছে রেগে গেছে যে 1 বছর হয়ে গেল তোমাদের পুলিশ জাস্ট কিছু করেনি। তো এবার ও নিজে তদন্ত করে না, ও কেন এটা হলো এই একটা আঁচ থেকে, এই একটা খুঁতখুঁতানি থেকে ও রহস্যটা সমাধান করে ফেলে। তো ও নিজে যে ডিটেকটিভ হয়ে উঠলো সেটা ও বুঝতেও পারে না। কিন্তু ওর জামাইবাবুর খুব ওর প্রতি কনফিডেন্স ছিল, ওর বুদ্ধিটা ভালো। দেখো এখন পড়াশোনা জানা ছেলে, ডাক্তারি পড়ছে, ক্রিকেট খেলে, তার তো একটা বুদ্ধি থাকবে, সেই বুদ্ধিটাকে কাজে লাগালো ওর জামাইবাবু। আমার কখনোই কোনো চরিত্র করব বলে যে মন থেকে ধরে বসে থাকি এমন নয়। সেটা কারুর বায়োপিক হতে পারে, মানুষের যে চরিত্রটা করেছি সেটা হতে পারে, বা এই চরিত্রটা হয়তো অরণ্য চ্যাটার্জির চরিত্র হতে পারে, এমনটা নয়। ঘটনা হচ্ছে স্ক্রিপ্টটা আর ছবিটা কতটা পরিমাণ মানুষের ভালো লাগতে পারে, সে তার একটা অ্যাজাম্পশন আমি নিজের মধ্যে করতে থাকি। সেটা আমার যখন থিয়েটার করেছি তখনও করেছি, যখন সিরিয়াল করেছি তখনও করেছি, ফিল্মের ক্ষেত্রেও একই প্রসেস আমি অ্যাপ্লাই করি। সেটাকে যদি কেউ উন্নাসিক হিসাবে নেয় বা স্নোবিশ হিসাবে নেয়, সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমি এই প্রসেসেই এগোবো, যে প্রসেসে আমি নিজেকে দেখতে পাই, যে প্রসেসে ফিল্মটার স্বার্থ জড়িয়ে আছে এবং ফিল্মটা ভালো হতে পারে। সেপ্টেম্বর থেকে আমি কাজ করিনি কোনো রকমের, আমার কাছে কি প্রস্তাব আসেনি, এসছে, কিন্তু অর্থটাও দরকার। কিন্তু তার থেকে বড় দরকার আমি যেন কোনো ছাপ ছেড়ে যেতে পারি। যেমন সিরিয়াল ইন্ডাস্ট্রি আমাকে যখন আমি হয়তো আবার কখনো সিরিয়াল করি, কিন্তু যখন নাও করবো আমাকে মনে রাখে যে ওই চরিত্রটা করেছে এবং নাম ওয়াইজ মনে রেখে দিয়েছে মানুষ। তো এইটা তো আমার কাছে ওই চরিত্রটা সিলেক্ট করার জন্য এবং ওই চরিত্রের প্রতি ঘাম ঝরানোর প্রতিফলন। স্পোর্টসম্যানের একটা চরিত্র যেমন হয়, একটা স্পোর্টসম্যান প্রথমে অনেকগুলো তুমি হাঁটাচলা দেখতে পারবে এই চরিত্রে। যখন ও স্পোর্টসম্যান দৌড়চ্ছে, সে ক্রিকেটার, সে ব্যাট ধরছে, তার একটা তো সেটা আমার মধ্যে ইনকর্পোরেট হয়েছিল। আমার ক্রিকেটার, সো সেখান থেকে আমি ওটা আমার আমার কাছে ওটা সহজ বল হয়ে গেছে। কিন্তু যখনও এই এই ডাক্তারির সাথে সাথে এবং এই ডিটেকটিভের কাজটা করতে যাচ্ছে, তখন কিন্তু চলাফেরা চেঞ্জ হয়ে গেল আলটিমেট। সেইটাকে আমাকে আবার সচেতনভাবে করতে হয়েছে যে এই সময় যদি আমি ক্রিকেট সুলভ আচরণ করি এবং চটজলদি আজকেই করে ফেলবো, ওটা করলে হবে না। তখন আমাকে ওই ওই বৈচিত্র্যগুলো, তোমাকে ওই ডিফারেন্সিয়েটগুলো আনতে হয়েছে চরিত্র। জীবনে অতটা জট পাকাইনি জীবনে যে ডিটেকটিভ হিসেবে সলভ করতে চাইবো। সেখানে মানুষ হিসাবে সলভ করতে পারলেই আমি পারবো সেগুলো সলভ করতে, যেগুলো যেগুলো রয়েছে সেগুলো মানুষ হিসাবেই সলভ করা যাবে। তার জন্য ডিটেকটিভের প্রয়োজন হবে না, কারোর পেছনে বসে থাকতে হবে না যে কী করছে না করছে, ও এমনি সলভ হয়ে যাবে। ওর বাবা ওইসব আমি ভাবি না কখনো, না 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 না। তাহলে আমার তো প্রথম ভাবা উচিত ছিল, আমাকে যখন আই চুজ ওয়ার্ক ফর দ্য মানুষ, আমাকে প্রচুর লোক বলেছিল, প্রচুর লোক, যে মানে ও স্ক্রিন নিয়ে করে নেবে, স্ক্রিন শেয়ারিং কম হবে এভাবে। আই ডিডন্ট বিলিভ দ্যাট। এবং জিদ্দা আমাকে যে স্পেস দিয়েছে, এখন স্পেস দিয়েছে, যা ছিল তাই রেখেছে। লোকটার সম্বন্ধে একটা অন্যরকম আমার তৈরি হয়েছে। তো আমার তো প্রথম ইনফেরিটি কমপ্লেক্স হওয়া উচিত ছিল ওইখানে। আর বাকিটা না আমি কখনো ভাবি না কে কতটা পপুলার, কে কতটা কার গ্রহণযোগ্যতা বেশি। ফ্লোরে আমি চরিত্র হিসাবে দেখি, ফ্লোরের বাইরে তার যথাযথ সম্মান আমি করতে জানি এবং সেই সম্মানটুকু আমি করি। ফ্লোরের মধ্যে আমার চরিত্রকে আমাকে দেখতে হবে, কারণ আমি একজনের দায়িত্ব নিয়ে এসেছি, আমি একটা চরিত্র বহন করে নিয়ে এসেছি। আমি যদি সেই চরিত্র বহন করতে গিয়ে অন্যকে রেসপেক্ট ডিসরেসপেক্ট, কে কতটা ফ্রেম নিয়ে নিল, কে কতটা কি খেয়ে নিল, একটা শব্দ আছে, ও খেয়ে নিল, ওই সব যদি ভাবতে থাকি, তাহলে আমার কাজটা আমি করতে পারবো না। আমার কাজটা আমি মন দিয়ে করে চলে যাই, এইটা আমার কাজ। না না, আমার দেখো শোনো, আমি রিসেন্টলি বলছিলাম, আমি নীনা গুপ্তার একটা বই পড়ছিলাম। যেহেতু বই পড়ি, সেখানে নীনা গুপ্তা দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাওয়ার পর তাকে যখন
ট্রোল করা হয়, তাকে জুনিয়র আর্টিস্টের মতো, আমি বলছি না জুনিয়র আর্টিস্টটা খারাপ, মানে তাকে তো না করতে পারতো, প্লেট নিয়ে খাওয়ার নিয়ে দাঁড় করিয়ে রাখা, দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে। যদি তারা এই জিনিসটা এগিয়ে এগিয়ে নিয়ে যায়, নিজের জীবনটাকে এইটা থেকে ভেবে এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা কেন করব না? তার লাইফ নিয়ে কম কাটাছেড়া হয়নি। তো আমি তাদেরকে খুব দেখি, এবং সেই সময় দেখো সে বলছে যে আমি কখনো মিডিয়ার লোককে দোষারোপ করি না। আমি না ওই কখনো কখনো রেগে গেলাম যে কেন এটা মিডিয়া লিখলো, আমি ভুলছিলাম, কারণ তাদের কাজটাই তাই, মশালা বিক্রি করতে হয় এবং সেই মশালাটা বিক্রি হয়, এটা আমাকে বুঝতে হবে। এটা নীনা গুপ্তা লিখছেন যে তারা কী দোষ করলো? আজকে আমি যদি কচুরির দোকান দিই এবং কচুরি মানুষ খায়, তার মধ্যে আমি যদি একটু বেশি হিং দিই, জানি হিং খেলে পেট খারাপ হবে, কিন্তু লোকটা খেতে চাইছে তো, এবং আমাকে তো ব্যবসা চালাতে হবে, আমাকে সংসার চালাতে হবে, আমাকে দোকানটা চালাতে হবে। এটা মানে আই এম ক্রিকেটার, আমার ফিল্ম রিলিজ করবে, সো আই নো দ্যাট তুমি কি প্রশ্ন করতে যাবে। আমার সিঙ্গেল, টোটালি হ্যাপিলি। আমাদের ইন্ডাস্ট্রি কীভাবে দাঁড়িয়ে, মানে এখন কিছু কিছু ভালো জিনিস হচ্ছে, যেমন শুনলাম ছোটো ইউনিট নিয়ে কাজ করতে পারবে ফেডারেশন কিছু কিছু, তারপরে কম টাকায় কিছু টাকা কমেছে শুনছিলাম, তো প্রিয়াদিরা ভালো কাজ করছেন। আমি কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি, প্রিয়াদি সরবদারা ভালো কাজ করছে। মানে আই অলসো টোল সরবদা যে সরবদা একটা ফ্যান্টাস্টিক ডিসিশন, যেটা ছোট্ট ইউনিট নিয়ে কাজ হচ্ছে, মানে তুমি ফেডারেশনকে জানাও, ফেডারেশন ঠিক করে দেবে। এবার তুমি এমন মানুষজনকে নিয়ে কাজ করছো, এমন ব্যানারে কাজ করছো, তারপরে দেখাচ্ছে ছোটো ইউনিট, সেটাও যেন না হয়। না, আমি যেটা যেটা যখন যেটা করি সেটাতে মনোনিবেশ করি। আমি স্বামী বিবেকানন্দের একটা কোট খুব মানি, এখন অভিনয় করছি, অভিনয় করি, বই পড়ছি, বই পড়ি, একা লাইফ কাটাচ্ছি, ভালো লাগছে, ঠিক আছে। মানে আমি যদি হতে পারি আর কি, আই উড লাভ টু বি আ মোটিভেশনাল স্পিকার। ইয়া, আই আই উড লাভ টু দ্যাট, বিকজ আমার লাইফে যা যা ঘটছে বা এইটুখানি বয়সের মধ্যে যা যা হয়েছে, সেখান থেকে আমাকে কেউ বলতে পারবে না আই নেভার ডিপ্রেসড। আমি কখনো নেভার ডিপ্রেসড। আমি ফার্স্ট্রেশনের মধ্যে পড়ি না, যে একা থাকলেও পড়ি না, সঙ্গে সঙ্গে বইপত্র ধরি, এমন এমন কোটেশান মনে করি, নিজেকে খুব ছোট মনে হয় পৃথিবীতে, এইটুখানি মনে হয়। সেখানে এই ডিপ্রেশন এইসব ভাবার সময় নেই, এইটুখানি লাইফ ভালো করে কাটাও, এমনভাবে কাটিও না যে অনেকে আবার আমার তো একটাই লাইফ বলে নাইট লাইফই কাটিয়ে যাচ্ছে, ডে লাইফটা ঘুমিয়ে যাচ্ছে, সেটা করলেও হবে না। তুমি মানে ওই লিমিটটা বজায় রেখো, সব কিছু লিমিটটা বজায় রেখে সব কিছু করা যায়।